স্পষ্ট ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি আমাকে গালি দেয় তোমরা তাকে মৃত্যুদণ্ড দাও। ونستعينه ونستغفره ونؤمن به أما بعد قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। সম্মানিত তাওহীদি জনতা, আমরা অবগত রয়েছি আমরা এখানে কেন একত্রিত হয়েছি। আমাদের একটা পরিষ্কার কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক আমাদের জন্য রহমত বানাইয়া তাকে প্রেরণ করেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, কোন নবীর কথার হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নেন নাই। একমাত্র আমাদের নবীর কথার হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। নবীর হাদিস সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত, নবীর ইজ্জত সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার ইজ্জতকে হেফাজত করবা। আমার ইজ্জতকে যদি কেউ কলঙ্কিত করে, আমার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি আমাকে গালি দেয় তোমরা তাকে মৃত্যুদণ্ড দাও। এই জন্য আমি বাংলাদেশের সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সহ আমাদের ধর্ম উপদেষ্টাকে আমি বলতে চাই যে আজম খালেদ সাহেব, আপনি যেমন হিন্দুদের নিরাপত্তা দিয়েছেন, আমরাও আমাদের ধর্মীয় নিরাপত্তা চাই। এই বাংলাদেশের মধ্যে অন্য ধর্মের নিরাপত্তা আছে, কিন্তু আমার নবীকে নিয়ে কেউ যদি কোনো গালি দেয় আমরা তাদের মৃত্যুদণ্ডের আইন সংসদে দেখতে চাই। এই জন্য আমি সরকারকে বলবো, আপনি অবিলম্বে এই আইন বাস্তবায়ন করেন। আমাদের দাবি ছিল সেই 2013 সালে সে হেফাজতে ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের একটাই দাবি থাকবে, আল্লাহর রাসূলের অপমানকারীকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই।